হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমি তো নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে দুপুরবেলা। তো বউ ভাতের দিন যে দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। সত্যি কথা বলতে কি 10 বছর আগে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন এসব কিছু হয়নি, বা এসব কিছু তখন এত চলাচল ছিল না। এখন যত দিন উন্নত হচ্ছে তত কিছু নিয়মকানুন বাড়ছে, তত উন্নত হচ্ছে, তত কিছু হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। এখানে 5 জনকে ডেকে নিয়েছে। তো এই যে দেখো, দেওর একসাথে দুটো ধরতে পারেনি, আর উপর দেওয়া হয়নি, কারণ শাড়িটা মানে তরকারিপত্র লেগে যাবে, তাই সবাই মিলে ধরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে ক্যামেরাম্যান অনেকজন রয়েছে, দেখো শুধু সবাই কেমন ক্যামেরা ধরে রয়েছে। যত টাকা লাগে সব আমার। তো আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। এবার ওরা ভাত খাবে, খেতে বসবে। দুইজনে এক থালাতে খেতে বলা হয়েছে, যে আজকের প্রথম দিন তোমরা দুজনে এক থালাতে ভাতটা খেয়ে নাও, এই ভাতটা দুজনের খেতে হবে। এই বললে ওদের সাথে মজা করা হচ্ছিল, কিন্তু না, পরে ভাত দেওয়া হয়েছিল। তো তারপরে চলে গেলাম আমরা রাতের অনুষ্ঠানে, যেটা হচ্ছে বউ ভাত। এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য। তো এখানে বক্স চলছে, নাচ গান করছে সবাই। তা এও তো খুব নাচে, দেখো শুধু নাচটা দেখো। ওই ছোট সদস্য সবে হাঁটা শিখেছে, তো তাই আর খুব নাচ করতে ভালোবাসে। দেখো নাচটা শুধু দেখো, সুন্দরভাবে নেচে যাচ্ছে। আর যেহেতু রাস্তার উপরে বক্স চলছিল, প্রচুর গাড়ি যাচ্ছিল, তাই বাচ্চাকে তো আগে সামলে নিতেই হবে, কারণ বাইকগুলো যেভাবে যায় দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। তাই ওকে সবাই, ওর ঠাকুমা ঠাকুরদা ছিল ওদিকে, দুইজন দুই দিকে দাঁড়িয়ে, সামনে ওর কাকা, আর এপার এই যে দেখেছো কনে যাত্রীরাও নাচতে নাচতে যাচ্ছে। মানে পিছন দিকে করা হয়েছিল, বাড়ির পিছন দিকে করা হয়েছিল খাবার অনুষ্ঠান, মানে ওখানে খাবারের জায়গা করেছিল। আর এই যে দেখেছো নাগারে বাইক যাচ্ছে। আর এই যে দেখো, এখানে ছিল ফুচকার স্টল, আর ছিল কফি, ফুচকা আর কফি করেছিল। তাই এই যে আমার ছেলে আর বর চলে এসেছিলো ফুচকা খেতে, তখন আমরা আসিনি খেতে। আর এই যে বেরোনোর মুখে কিছু ছবি তুলেছিলাম আমি আর বর। আমাদের এই বৌভাত অনুষ্ঠানে মানে বাড়ির দুটো মেয়ের খুব সমস্যা হয়ে গেছে। এক হচ্ছে আমার বরের একটা বোনের, আর আমার একটা জায়ের, দুজনের খুব সমস্যা হয়ে গেছে, যার কারণে আমরা বেশি ছবি তুলতে পারিনি। এই যে মানে আমার বর যখন দিদিকে নিয়ে ডাক্তারখানায় গেছিলো সেই মুহূর্তে, তখন এই যে আমি আর আমার ছেলে কিছু ছবি তুলেছিলাম, আর আমার বরের সাথে ওই একটাই ছবি তোলা। তো তারপরে দিদিকে ডাক্তারখানা থেকে নিয়ে এসে অনেক রাত্রিবেলা এই নাচ গানটা সবাই করেছিল, মানে আমাদের বাড়ির লোকেরা মিলে। যে আমরা এটা রাস্তার উপরে হয়নি, এটা আমাদের থানের সামনে, মা শীতলা মন্দিরের সামনে ফাঁকা জায়গাতে। তো আমরা সবাই মিলে এখানে একটু নাচ গান করেছিলাম, সব ভাই বোনেরা, ভাইয়ের বউরা মিলে। আর আমার বর নাচতে চাইছিল না, কিন্তু এই মেসো, ছোটো মেসো ডেকে নিয়ে এসে আমার বরকে বলছে নাচো। তা ও অনেক দিন নাচ করে না, কারণ এর আগে একটু মোটাসোটা হয়ে গেছে, তো তার কারণে ও এখন আর নাচতে চায় না। কিন্তু এই যখন রোগা পাতলা ছিল তখন প্রচুর নাচ করতো কোনো অনুষ্ঠানে, সবথেকে বেশি ওই নাচ করতো। তো এখানে মেসো ওর সাথে যোগ দিয়েছে বলে ও মেসোর সাথে মানে হালকার উপর দিয়ে একটু নেচেছে, যে খুব নাচ করেছে তাও না, তাও যেটুকু নাচ করেছে খুব সুন্দর নাচ করেছে। তো আমার বর নাচলে আমার খুব ভালো লাগে, আমার বরের নাচ দেখতে আমার খুব ভালো লাগে। এখানে দেওর ছিল অনেক, মানে সবই দেওর, ভাসুর এখানে ছিল না একটাও আমার। আর সাথে ছিল এই যে মেসো, ছোটো মেসো নিচেই যাচ্ছে। এরা সবাই হচ্ছে ড্রিঙ্ক করেছিল। আর আমার বর যেহেতু কিছু খায় না, তার কারণে ও ঠিক কারোর সাথে হয়ে ওঠে না। যেহেতু ও ড্রিঙ্ক করে না, বা কোনো বিড়ি সিগারেটও খায় না, কোনো নেশাভাম করে না, তাই ও কারোর সাথে ঠিক হয়ে ওঠে না। আর অনুষ্ঠান মানেই তো সবাই শুধু ড্রিঙ্ক ছাড়া আর কিছু বোঝে না, কিন্তু ও যেহেতু কিছু খায় না, তাই ওকে কেউ ডাকেও না, আর ওর কারোর সাথে হয়ে ওঠে না, একা একা পড়ে যায়। তাই ও সব জায়গাতে যেন একটু নিজেকে একা মনে করে। তারপরে এই যে আমার ছেলে খেতে গেছিলো, ছেলে একটা আইসক্রিম এনে দিয়েছিল ওর বাবাকে, ওর বাবা সেটা খেয়েছে। আর এখানে এই যে দেওর আর
ভাইয়া দাদা নাচছে, মাসির ছেলে এটা। তা ওর সাথে ও নেচে উঠতে পারেনি এদিকে, তাই হেসে ফেলেছে। আর ওই পারে ছিল আমার দেওর একটা বাচ্চা কোলে করে নিয়ে, ও নাচছিল। সবাই মিলে এখানে নাচ গান করছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই করে জানিও আমার বরের নাচটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।